হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমি মৌ ইনার সোলমেটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। কিছুদিন আগেই পোস্ট করেছিলাম আমার বাড়ির 3D নেম প্লেটটা। তো অনেকেই জিজ্ঞাসা করেছিল কিভাবে এই কাজটা আমি করেছি আর কি কি জিনিস লেগেছিল এটা করতে। তো তারই একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে আজ চলে এসেছি। আশা করি এটা দেখলে হয়তো আপনাদেরও কিছুটা সুবিধা হতে পারে। তো প্রথমে এই কাজটা বানাতে আমার লেগেছে MDF একটা বোর্ড আর ফেভিক্রিলের একটা মোল্ড, এয়ার ডাই ক্লে যেটাকে বলে। তো প্রথমেই আমি রেজিন আর হার্ডনার যেটা ইকুয়াল অ্যামাউন্টে নিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। খুব কম পরিমাণে ক্লে দিয়ে আমি আজকে প্রথমে কাজটা করব, কারণ ক্লেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, আর ড্রাই হয়ে গেলে তখন খুবই হার্ড হয়ে যায়, তখন কিন্তু সুন্দর করে কোনো শেপ দেওয়া যায় না। তাই প্রথমেই একটু একটু করে ক্লে মিক্সড করে আমি কাজটা স্টার্ট করলাম। তো দেখুন আমি হাতের প্রেশার দিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট করে কিছু পাতার শেপ দিয়ে নিয়েছি। তো আজকের যে নেম প্লেটটা আপনারা তো দেখলেনই, তো কিভাবে এই নেম প্লেটটা আমি বানিয়েছি সেটারই পুরো ভিডিওটা একটু একটু করে শেয়ার করলাম। তো প্রথমেই আগে সব জিনিসগুলো শেপ দিয়ে নিতে হবে, তারপরে সেগুলোকে ফেভিকল গাম দিয়ে পেস্ট করে দিতে হবে। আর এরপর দেখাবো কিভাবে এই এয়ার ডাই ক্লে দিয়েই আমি রোজ তৈরি করেছিলাম। তো প্রথমেই তার টিউটোরিয়ালটা দেখাচ্ছি। দেখুন হাতের প্রেশার দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে চ্যাপ্টা করে কয়েকটা রাউন্ড শেপ করে নিয়ে, আর প্রত্যেকটা রাউন্ডকে দেখুন একটা একটার সাথে কোণাকে ভালো করে ফিক্সড করে দিয়েছি। এবার হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিলেই কি সুন্দর রোসের পেটাল তৈরি হয়ে গেল। তো এটাও আমি কিন্তু ফিক্সড করে দিলাম। তো এইভাবেই আমি পাতা আর কিছু ফুলের শেপ দিয়ে নিয়েছিলাম। আর এই ক্লেটা যখন আপনারা ইউজ করবেন অবশ্যই কিন্তু হাতে পাউডার ইউজ করবেন, কারণ ক্লেটা একটু চিটচিটে হয়, তাই পাউডারটা ইউজ করলে আঠালো ভাবটা সেরকম আর থাকে না। তো আমার এই পুরো ক্লে দিয়ে কাজটা করতে আর পুরো রং করে পুরোপুরি কাজটা হতে মোটামুটি 4 দিনের মতো সময় লেগেছিল। আসলে একভাবে করতে পারিনি, বাড়ির সব ধরনের কাজ সামলে যখন যেরকম টাইম পেয়েছি সেইভাবেই কাজটা কমপ্লিট করেছিলাম, তাই টাইমটা একটু বেশি গেছিলো। তো এইভাবেই আমি পুরো কাজটা করে নিলাম। আর নিচে দেখুন সেন পরিবারটাও আমি সরু সরু করে ক্লে এগুলোকে কেটে করে নিয়েছি। আর এবার চারধারের যে সাইডে বর্ডার করব সেই জন্য দেখুন দুটো ক্লের মানে ইকুয়াল ডিভিশন করে নিয়ে আমি এগুলোকে সুন্দর করে বিনুনির মতো পাকিয়ে নিচ্ছি, যাতে করে জিনিসটার একটা সুন্দর 3D এফেক্ট দেয় আর দেখতেও ভাল লাগে বর্ডারগুলো। আর আপনারা প্রথমেই দেখলেন যে জানলার পাল্লাগুলো, কিন্তু জানলার পাল্লাগুলো আমি কিন্তু এখন মানে ফিক্সড করব না। তো তাই জন্য জানলার পাল্লাগুলো আমি আগেই করে রেখেছিলাম, ওগুলোকে একেবারে রং করার পরে আমি গাম দিয়ে একেবারে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফিক্স করে দেবো, যাতে করে 3D এফেক্টটা আসে। তো আমার ক্লের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর একদমই ড্রাইও হয়ে গেছে। তো এবার আমি প্রথমেই জানলার পাল্লাগুলোকে গ্রিন কালার দিয়ে কালার করে নিলাম। আর এটা কিন্তু আমি আলাদাভাবেই পরে গাম দিয়ে পেস্ট করব, তাই এটা এখন শুকোতে দিয়েছি। তো এবার আমি দু ধরনের কালারের মানে লিভসগুলোকে করব, যাতে করে একটু বেশি ব্রাইট আসে। প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে যে ডিপ গ্রিন, আর তারপরে হচ্ছে যে লাইট গ্রিন দিয়ে করেছিলাম। আর আপনারা অবশ্যই কিন্তু এই MDF বোর্ডের আগে কোনো কাজ করার আগে মানে হোয়াইটের কোটিং বা গ্রিজ দিয়ে একটা কোটিং করে নেবেন, তাতে কি হয় কালারটা অনেকটা বেশি ফোটে। আমি যখন কাজটা করব আমি এই ভুলটা করেছিলাম, তাই জন্য দেখবেন আমার কিন্তু প্রত্যেকটা কালারের কোটিং বা লেয়ারিং দুবার করে দিতে হয়েছে। তো এখন আমার কিন্তু লাইট গ্রিনের কাজটা চলছে। আর অবশ্যই আপনারা দেখবেন যে এখানে আমি যখন রোসের কালারগুলো দিয়েছি, আমি রোসে 2-3 রকমের ভ্যারাইটি দিয়েছিলাম, যে একই রকমের রেড রোজ দিইনি, রেড, পিঙ্ক এবং ইয়েলো ভ্যারাইটি দিয়েছি, যাতে করে জিনিসটা অনেক বেশি ব্রাইট আসে আর দেখতেও ভালো লাগে।
আর দেখুন এই যে আমি একেবারে এমডিএফ বোর্ডের মধ্যেই ডিরেক্ট কালারটা করেছিলাম, তাই কালারটা যখন ড্রাই হয়ে যাচ্ছিল কালারটা কিন্তু একদম লাইট এসে যাচ্ছিল, তাই আমাকে দুবার করে কালার দিতে হয়েছে। তো এটা একটুখানি টাইম কনজিউমিং গেছে, তো আমার এটা প্রথমেই ভুল হয়েছিল, তো যার জন্য আমাকে এরকম ডবল খাটতে হয়েছে। তো এটা আপনারা অবশ্যই করবেন না আশা করি। আর আমি এই থিমটা বানিয়েছিলাম মেনলি আমাদের ফ্ল্যাটের যে ব্যালকনি বারান্দাটা আছে তারই আদলে। তো আমরা একটু গাছ ভালোবাসি, তো আমাদের ফ্ল্যাটে যেভাবে গাছের পরিচর্যা করে থাকি বা গাছ লাগাই, তো সেটাকে ভাবনাটাকে মাথায় রেখেই আজকের এই নেমপ্লেটটা উপস্থাপনা। তো দেখুন আমার 3 ধরনের কালারের গোলাপের কালারও কমপ্লিটলি হয়ে গেছে। এবারে করিডোরের কালারগুলো দেব। তো প্রথমে ইয়েলোটা দিয়েছিলাম, দেখলাম ফোটেনি, তাই জন্য তার উপরে একটু হোয়াইট কোটিং করে তার উপরে আবারও ইয়েলো কালারটা চাপালাম, যাতে করে কালারটা একটু ব্রাইট আসে। এরপরে ছেলেটার যে জামাটা সেটাকে লাইট যে স্কাই সেটা দিয়ে ভরাট করে দিলাম। আর এখানে আপনারা দেখবেন 2টো কালারের এফেক্ট রয়েছে জামাটার মধ্যে। এবারে দুটো পাখিরও কালার আমি কমপ্লিট করে নিলাম একইভাবে। জামার কালারটা একটু কন্ট্রাস্ট আনার জন্যই আমি এখানে কিন্তু 2টো কালার ইউজ করেছি। করিডোরের গ্লাসগুলো একটু কালারফুল আনার চেষ্টা করেছি, যাতে করে কালারটা একটু বেশি ব্রাইট লাগে আর ফোটেও ভালো। কিছু কিছু জিনিস অনেক সময় চিরস্মরণীয় হয়ে থাকে, তাই কিছু কিছু জিনিস স্মৃতির মণিকোঠায় চিরস্মরণীয় করে ধরে রাখার জন্যই আজকের আমার এই প্রচেষ্টা। ছেলেটার মেয়েটার মুখটাকে স্কিন কালার বা ফেসের যে কালারটা হয় সেটা দিয়ে দেবো, তার জন্য তার আগেই একটু হোয়াইট কালার করে নিয়েছি, যাতে করে কালারটা একটু ভালো আসে, কারণ এই কালারটা তো একটু লাইট, তো লাইট কালার যদি আমরা ইউজ করে থাকি ডিরেক্ট, তাতে আরও লাইট হয়ে যাচ্ছে। এবার ঘরের ভেতরের কালারটাকে সামান্য একটু লাইট ব্লু দিয়ে কভার করলাম। এবার দেখুন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা প্রথমেই অরেঞ্জ দিয়েছিলাম, তো অরেঞ্জটা একদমই লাইট হয়ে গেছিলো, তো তারপরে আরও 2টো কোটিং আমি কিন্তু দিতে হয়েছিল। তো এটাই হচ্ছে মেন কথা, যে যখনই কোনো কাজ করবেন এই ধরনের বোর্ডের ওপর অবশ্যই কিন্তু গ্রিস বা হোয়াইট অ্যাক্রিলিক কালারটা করে নেবেন। এরপরে বর্ডারটাকেও আমি রেড দিয়ে ফিল করে দিলাম। আর আজকের মেন যেটা নেম প্লেটের যে সেন পরিবারটা, সেটার কাজটা এবার স্টার্ট করলাম। সেটাকেও প্রথমে ইয়েলো দিয়ে কভার আপ করে তার ওপর অরেঞ্জের টোন দেব। আমি যতটা পেরেছি ক্লিপসগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি, যেহেতু এটা ক্লের কাজ, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছিল, আর কাজটা নিয়েও আমি একটু টেন্স ছিলাম যে কি আউটকামটা আসবে অ্যাট লাস্ট, তাই জন্য সেরকমভাবে ভিডিওটা আমি করে তুলতে পারিনি। তো যতটা পেরেছিলাম ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্পে আসবে। তো এখন নেম প্লেটের মেন যে নামটা, ওটা ব্ল্যাক আর রেডের একটু মিক্স দিয়ে, মানে ব্রাউনের শেড দিয়ে তৈরি করে নিয়েছি। আর নেম প্লেটের হয়ে যাওয়ার পরে ভার্নিশ দিয়ে এটাকে ফিক্স করে নিয়েছি কালারগুলোকে, যাতে একটু বেশি গ্লোটা করে। আর পুরো কাজটা হয়ে যাওয়ার পরে আমি এটা ওভারনাইট ড্রাই হতে দিয়েছিলাম, যাতে করে ভার্নিশটা ভালো করে শুকিয়ে যায়। তো ভার্নিশটা শুকানোর পর দেখুন কতটা ভালো গ্লো করছে। তো এবার আমি গাম দিয়ে জানলার যে পাল্লাগুলোকে আমি ফিক্সড করে দিলাম, আর পেছনে একটা সাপোর্ট দিয়েছি যাতে করে 3D এফেক্টটা ক্রিয়েট হয়।
আর এই ছিল হচ্ছে আমার 4 দিনের খাটনির আউটকাম। আর আগে থেকেই আমি হোল করে রেখেছিলাম, এবার সেগুলোকে থ্রেড দিয়ে টাই আপ করে দেবো দুটোকে। আর এবারে নেম প্লেটটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগার জন্য একটু সামান্য ডেকোরেশন করে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখুন নিচে দুটো বেল লাগিয়ে দিয়েছি, যেহেতু নেম প্লেট তো কলিং বেলের সাথে ম্যাচ করেই এই দুটো বেল লাগানো, আর দেখতেও যে বেশ ভালো লাগছিল। আর এই হচ্ছে পুরো 3D নেম প্লেটটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর যদি চ্যানেলের নতুন দর্শক হন, পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।